মাথায় ইন করতে পারি কি না। খুবই সূক্ষ্ম, এগুলা কানেক্ট করাটা একটু জটিল হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করব যেন দুইটা পিনে লাগাইতে পারি। এই দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা পিন আমরা লাগাইছি। তো আমরা আরেকটা পিনও লাগাই ফেলছি, দুইটাই লাগাইছি। এখন আমরা দুইটা পিন লাগানোর পর দেখি এটা চেক করে কাজ করানো যায় কি না। এটা ব্যবহার যদি উপযুক্ত না হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না, কারণ তাহলে এটাই ব্যবহার করতে গেলে আমাদের রিস্ক থাকবে। আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল ফোনগুলো চার্জ করব সেই ফোনগুলো রিস্ক থেকে যাবে। তো আমরা রিস্ক নিয়ে তো কখনই এত দামি একটা মোবাইল নষ্ট করতে চাইবো না, শুধু একটা সামান্য 300-400 টাকা দামের একটা মডিউলের কারণে। তো আমরা এখন যে ডিভাইসটা কানেক্ট করছি সেই ডিভাইসটা হচ্ছে এই যে এটা সোল্ডারিং করেছি আমরা। দেখি এটা ব্যবহারে এখন এটা কাজ করে কি না। মডিউলটা যদি এখন ঠান্ডা আছে, তো আমরা একটু চেক করে দেখব ফার্স্টে যে কাজ করে কি না। গাইস দেখতে পাচ্ছেন কাজ করতেছে না, তার মনে হচ্ছে আমাদের মডিউলটি গরম হচ্ছে না, চলতেছে না। তার মানে মডিউলটি আমাদের সাথে অন্য আইসিও নষ্ট হয়েছে। এটা একটু তাপ হচ্ছে, একটু গরম হইতেছে। তো আসলে এটা উপযুক্ত নেই ইউজ করার মতো, তো আমরা এই মডিউলটি আর ইউজ করতে পারবো না। এখন আমরা এই মডিউলটি যদি চেক করি টাইপ সি দিয়ে, তারপর টাইপ সিতে ধরতেছে না, তার মনে হচ্ছে এটা কোনোভাবেই কাজ করতেছে না। এখন আমরা এটাকে ধরতে পারি প্রপারলি, নষ্টই ধরা যায় যেহেতু কোনো কাজে আসতেছে না। তারপর আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমরা একটু আগে যখন এটার পাওয়ার এলইডি চেক করেছিলাম, এখানে এই দেওয়ার পর পাওয়ার এলইডি কাজ করতেছিল। আমরা দেখতে পাচ্ছিলাম পাওয়ার এলইডি কাজ করতেছে। এখন ঘটনা হচ্ছে পাওয়ার এলইডি এখানে কিভাবে কাজ করতেছে। ওকে গাইস, এখন আমরা একটা কাজ করব। এখানে একটা ফোন, আমরা যে কোনো একটা ফোন কানেক্ট করব। যদি এটা শর্ট করলে কাজ করে, আমরা শর্ট করে দেখব যে একটা মোবাইল চার্জ করা যায় কি না। তো ফার্স্টে একটু বিবরণ দিয়ে নিই যে দেখি কি হয়। এখন এখানে আমরা দেখতেছি আমাদের ইনপুট পাওয়ার ভোল্টেজটি দেওয়ার পর এইখানে আমাদের দেখাচ্ছে যে এই যখন আমরা ডান পাশের পজিটিভটার সাথে মাঝখানে একটা পিন কানেক্ট করতেছি, তখন আমাদের পাওয়ার এলইডিগুলো, প্রত্যেকটা পাওয়ার এলইডি আগের মতোই সিগন্যাল দিচ্ছে। ইভেন মাদারবোর্ডটাও, প্রসেসরটা হিট হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মানে আপনার বডি শর্ট করার ফলে আমাদের আইসিটি কাজ করতেছে। আইসির কাজ করার ফলে এদিকে প্রোগ্রামেবল ডিভাইসগুলো কাজের সাথে সাথে আমাদের এলইডিগুলো জ্বলতেছে, কিন্তু এটা এখন এই জায়গাটা শর্ট হয়েছে। এখন এখানে মেবি মোক্সপেডটাও নষ্ট হয়েছে। মোক্সপেড নষ্ট হওয়ার কারণে যখন পাওয়ারটা আসতেছে, পাওয়ার আসার সাথে সাথে এখান থেকে এটা ভোল্টেজটা ফিল্টারিং করতে পারছে না। তো এটা হচ্ছে মেন পয়েন্ট, প্রবলেম পয়েন্ট 1। এখন যদি একটু দেখি এটা শর্ট করার ফলে কাজ করে কিনা। আশা করি কাজ করার কথা না, যেহেতু শর্ট করলেও কাজ করার কথা না, তাহলে কাজ করবে না, যে কাজ করতেছে না। তা আমরা এটা বুঝতে পারলাম আমাদের প্রোগ্রাম আইসি মোক্সপেড নষ্ট হয়েছে, মোক্সপেডের সাথে আইসিটাও গেছে। যে আইসিটা আমাদের ছিল, এই যে এই আইসিটা ব্যবহার করা ছিল। তো এইগুলো আসলে চাইনিজ প্রোডাক্ট একটু নিচ থেকে বিষয় হলেই নষ্ট হয়ে যায়। আর একটা বিষয় হইতেছে, আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন, যে কোনো প্রোডাক্ট কেনার সময়, পারচেস করার সময় অবশ্যই ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, এটা ক্যাপাবিলিটি কি সেটা জেনে কিনবেন, না হয়তো আমার মতো ধরা খাবেন। এখানে দেখছিলাম যে আমাদের আউটপুটে দেওয়া ছিল 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এটাতে ইন করা যাবে ভোল্টেজ। তার মানে হচ্ছে আমার সুপারফাস্ট ধরাইতে হলে 6 থেকে 12 ভোল্ট ইউজ করতে হবে। আর যদি নর্মালি আমি ব্যবহার করতে চাই 18 ওয়াটের নিচে, তাহলে আমরা 3.7 ভোল্ট ব্যবহার করতে পারবো গাইস। তবে আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে আমি যখনই 12 ভোল্ট ইন করেছি, আমার সাথে সাথে মোক্সপেডগুলো ফেটে গেছে, মানে আইসিটা খারাপ হয়ে গেছে। যেটা আমরা বুঝতে পারতেছি না যে কোন আইসিটা খারাপ হয়েছে, যেটা আমরা সারানোর মতো কোনো সেই সুযোগ সুবিধা আমরা পাইনি। যাই হোক, তো আমরা দেখলাম যেটুকু আমাদের এটা মানে মাদারবোর্ডটা এখনো কাজেই লাগাইতে পারলাম না, বা তার আগে নষ্ট হয়ে গেল। তো এগুলো টেম্পোরারি ধরা যায়। তো টেম্পোরারি মাদারবোর্ড, কিন্তু আপনারা যদি সঠিকভাবে লাইন দিতে পারেন তাহলে হয়তো অনেক দিন টিকসই হবে। তো এইগুলো কোনো নন ব্র্যান্ডেড মাদারবোর্ড, যেহেতু নন ব্র্যান্ডেড মাদারবোর্ডে কোনো গ্যারান্টি নেই। সো ভাই খাড়ার মধ্যে 446 টাকা চুনা খাইলাম ডেলিভারি চার্জ ছাড়া।
আর যদি এটাতে ধরি তাহলে হয়তো বা ডেলিভারি চার্জ ধরলে আমার আরও ধরেন 60 টাকা বা 50 টাকা অ্যাড হবে, ধরেন 500 টাকায় ধরেন অ্যাভারেজলি 500 টাকা চুনা খাইছি জাস্ট ওদের একটা মেসেজ ভুল রং মেসেজের কারণে 3.7 ভোল্ট টু 6 ভোল্ট টু 12 ভোল্ট। এখানে যদি ওরা 6 টু মানে 3.7 টু 6 ভোল্ট পর্যন্ত আপ রাখতো তাহলে কিন্তু এই ধরাটা খাই না, কারণ আমি তাহলে কখনোই 12 ভোল্ট এখানে ইন করতাম না। বাট ওরা যে রাখছে তার কারণে আমি 12 ভোল্ট ইন করছি, আর আমার 12 ভোল্ট ইন করার সাথে সাথেই মাদারবোর্ডটি খারাপ হয়ে গেল, যে কারণে এই মাদারবোর্ডটা আনেছিলাম তো আসলে কাজ হলো না। এটা আমার ভুলের কারণে আমার মাদারবোর্ডটা নষ্ট হলো, তাও এটা ওদের ভুলের কারণে, আমার ভুলের কারণে। আমি ভোল্টেজটাকে খুবই সুন্দরভাবে অ্যাডভান্স ভোল্টেজের মাধ্যমে ফিল্টারিং করে, অ্যাডজাস্টেবল ভোল্টেজের মাধ্যমে ফিল্টারিং করে আমরা ভোল্টেজটাকে এখানে লোড করেছিলাম, কিন্তু কাজ হলো না। বাট আমি এখানে আউটপুটে আমরা ইনপুট যখন চেক করতেছি এখানে এলইডি কিছুই জ্বলতেছে না, মানে নর্মালভাবে বলা যায় আমাদের সার্কিটটি দুর্বল, মানে না খারাপ হয়ে গেছে। এখন আমরা এটা যদি আমরা একটু শর্ট করে দিই, দেখেন একটা জিনিস, আমরা যদি এখানে শর্ট করি তাহলে কিন্তু আমার এলইডিটা জ্বলতেছে, তার মানে হচ্ছে আমাদের এইখানে গন্ডগোলটা লাগছে ভাই। এখন এই গন্ডগোলটা সারাইতে হইলে আমাদের হয়তো বা মোক্সপেড চেক করতে হবে, মোক্সপেড চেক করে মোক্সপেড চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জও করবো ভাই। এই মোক্সপেড হচ্ছে ওয়ান টাইম মোক্সপেড, এগুলো আমি কই পাবো? এই মোক্সপেড পাওয়াটা এত সোজা না, আর এগুলো কানেক্ট করাও সম্ভব না। এই মোক্সপেড বাদ হয়ে গেছে, এগুলো কানেক্ট করা যাবে না। তো এখন গাইজ যেটা ধরা যায় একেবারে মাদারবোর্ডটি বাদ, কারণ আমি এটার উপর ভরসা করে আমি কোনো আমার ফোন চার্জ করতে পারবো না, কারণ এই যেহেতু এটা খারাপ হয়ে গেছে। তাই আমি রিস্ক নিব না, রিস্ক নিয়ে কোনো আমার কাজ করব না। তো মাদারবোর্ডটি বাদ হিসেবে ঘোষণা করা যায়। তারা যারা কিনবেন অবশ্যই ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা চেক করে কিনবেন, যাতে আমার মতো আপনারা ধরা না খান। থ্যাংক ইউ গাইস, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। যারা পরবর্তী আমাদের চ্যানেলটি ফলো করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন আপডেট, নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে আমরা হাজির হব নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইজ।